আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নন ফাইনাইট ভার্ব চেনার 4টি নিয়ম নিয়ে হাজির হলাম। আপনি কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব ব্যবহৃত হলে সেটা কি ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি সেটা নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা কিভাবে চিনবেন। সো 4টি স্ট্রাকচার আছে। এই 4টি স্ট্রাকচারের মধ্যে যদি একটি স্ট্রাকচার হয়ে থাকে বা কোনো একটি স্ট্রাকচার হয় তাহলে সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব দেখতে পান, সেই ভার্বের আগে যদি একটা টু থাকে তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। এরপরে কোনো সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব আছে, ভার্বটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। সো সেই ভার্বের আগে যদি কোনো বিভার্ব না দেখেন, যদি কোনো ভার্বের আগে যদি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল এর ভার্বের আগে যদি আপনি যদি এই 5টি ভার্বের থেকে কোনো একটি ভার্বও না দেখেন তাহলে আপনি সেই ফার্স্ট পার্টিসিপলের ভার্বটিকে নন ফাইনাইট ভার্ব হিসেবে বলতে পারবেন। এরপরে ভার্ব প্লাস আইএনজি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং তার আগে যদি কোনো বিভার্ব না থাকে তাহলে আমরা সেটাকে নন ফাইনাইট ভার্ব বলবো। এরপরে হ্যাভিং প্লাস ভার্ব অর্থাৎ ওই ভার্বটা হবে ফার্স্ট পার্টিসিপল। যদি হ্যাভিং এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। এই 4টি নিয়মের থেকে যদি কোনো একটি নিয়মেরও কোনো ভার্ব যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। সো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি বাক্যের মাধ্যমে পরবর্তী একটি ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো অন্য একটি ভিডিও নিয়ে হাজির হওয়া পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।